আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের এগিয়ে চলার শক্তি, একটি লাইক আমাদের পরিশ্রমের স্বীকৃতি, আর একটি শেয়ার পৌঁছে দিতে পারে কৃষকের কথা আরও মানুষের কাছে। বাজার তো কম, পেঁয়াজের বাজারে একদম কম। পেঁয়াজ বিঘেতে 38, 40, 42 এই বাজার। কৃষকের শেষ, কৃষক শেষ, কৃষক না এতে খরচ তো আইতে তো কষ্ট। 800 টাকা সরকারি রেট আসলো, এই সার এখন পাই না, 1700-1800 টাকা বস্তা। আর সর্বশেষ যদি সবকিছু ফলানোর পরেও যদি দাম না পায় তাহলে কৃষক বাঁচবে কি? আমরা মরিচ কত করে বাবা এবার? আজকে 45-46 কৃষকের মন খারাপ। কৃষক টাকাটা পায়, তাহলে কৃষক পাওয়া মানে দেশের শক্তিশালী হওয়া। 38, 40, 42 এরকম মূল্য। আমরা মনে করেন যে অনেকটা লসে আছি, বিক্রি করতে পারি না। এখন বিক্রি করতে পারেন না, দাম কত বলতেছে? এই 38, 40। আমাদের কৃষক না বাঁচলে দেশ বাঁচবো না। দেশের ক্ষতি উঠে কৃষকও বাঁচবো না। আহারে মাটির মানুষ, কৃষক আমার ভাই, ঘাম ঝরিয়ে মাটির বুকে ফসল ফলায়। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? আচ্ছা, কি বাজার দর? বাজার তো কম, পেঁয়াজের বাজারে একদম কম। পেঁয়াজ বিঘেতে 38, 40, 42 এই বাজার। আজকে সর্বোচ্চ বাজার এটাই। হ্যাঁ, সর্বোচ্চ বাজার এটা, সর্বোচ্চ 42, 38 থেকে 42। তো এই মুহূর্তে তো আসলে কৃষকের একেবারে অবস্থা খারাপ। কৃষকের শেষ, কৃষক শেষ। কৃষক যে সারের যে দাম, যে খরচপাতি, একটা বদলা দাম 1000 টাকা, যে খরচপাতি এটা গৃহস্থ শেষ, গৃহস্থ নাই, গৃহস্থ মেরে যাবো শেষ। ভালো আছেন? হ্যাঁ, কেমন এবার পেঁয়াজের দাম কেমন? পেঁয়াজের দাম কম হয়, কত? এই তো 40-42 বিকাইতেছে। তাতে কি আপনাদের মোটামুটি কিছু লাভ থাকবে? না এতে খরচ তো আইতে তো কষ্ট। কত টাকা বিক্রি হলে মোটামুটি আপনাদের 2 টাকা থাকতো? 50টা হইলে তো একটু নেই থাকতো। তো এই মুহূর্তে তো আসলে সিজন মাত্র শুরু, এখন যদি পেঁয়াজের দাম 40 টাকা হয় তাহলে তো আরো সামনে তো আরো কি করবো, কি করবো, আমাকে করার তো কিছু নাই। আসলে ঠিক আছে। আমাকে যা করতে সরকার মনে করে এক কেলে লস হয়। কি সমস্যা বলেন তো? সমস্যা হলো আলের দাম বেশি, বিষের দাম বেশি, বদলার দাম বেশি, মেডিসিনের দাম বেশি, সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, রসুনের দাম বেশি। মনে করেন সব হইলে মনে করেন দিলে আমি মনে করেন ওই দিতে দিতে থাকে না কিছুই। আনবো করে হিজ্ঞা বসে না খেলে কি আমি এখন কি করা হয়েছে আপনাদের? সরকার যেটা করে সরকার নির্ভর আর কি আছে সেই দিল তো দেশের মানুষ খাবে কি? এই যে গ্যাসের বছর মরিচ দিয়ে লস খাইছি, মনে করেন ই না গ্যাসের বছর মরিচ দিয়ে লস খাইছি, এবার মরিচ নিয়ে লেগে পাবলিক অনেকে পেঁয়াজ মনে করেন একটু সাহায্য কিনলে কি মেডিসিনের দাম বেশি, সার সুর মনে করেন বদলাকে আমরা খরচ করছি। 1700 বস্তা। এক মন পেঁয়াজ কাছে কাছে বলেন তো, কষ্ট কথা করে বলেন তো কি সমস্যাটা বলেন তো আসলে। সমস্যা আপনার এই যে 1000 টাকার সার, আচ্ছা এই আপনার মানে সমস্যাগুলো বলেন তো, কি সমস্যা আপনাদের কৃষকদের? সমস্যা আমরা সরকারি সার কিনতাম দিয়ে দিছি, 800 টাকা সরকারি রেট আসলো, এই সার এখন পাই না, 1700-1800 টাকা বস্তা। তো যদি কৃষক সার না পায়, বীজ না পায়, তাহলে কৃষক ফসল ফলাবে কিভাবে? আর সর্বশেষ যদি সবকিছু ফলানোর পরেও যদি দাম না পায় তাহলে কৃষক বাঁচবে তা কিভাবে? আমরা কিভাবে বেচবো? আমার সারের দাম বেশি, সব জিনিসের দাম বাড়তি, কিন্তু বেচতে গেলে দাম নেই। এই দেখেন এখনো সিজন শুরু হয় নাই, মাত্র শুরু। এখন এই বাজারে পেঁয়াজের দাম 40 টাকা। আসলে কৃষকের 1 কেজি পেঁয়াজ ফলাতে 50 টাকা খরচ হয়, সেখানে যদি 40 টাকা কৃষক বেচে তাহলে কৃষকের এলসি করে মনে করেন আমাকে মাই খাওয়াইছে, এলসিটা করে তো সরকার মাই খাওয়াইছে। কৃষকের যে এই যে হ্যাঁ বাংলাদেশে খাদ্যের কোনো অভাব নেই, পেঁয়াজ কেন, মরিচ কেন, রসুন কেন, হ্যাঁ এলসি করে পড়েছে, তো কৃষক বাঁচবে কেমন? এরা তো কৃষকদের টাকা নেই, এরা তো আসলে কৃষির উপর নির্ভর করে দেশটা চলতেছে। কৃষি নির্ভর দেশ আমাদের, কৃষক ভালো না থাকলে দেশ ভালো থাকবে না। আপনারা যদি সেক্ষেত্রে এই ফসলটা কোথাও না কোথাও থেকে আনতে হবে আমাদের। এই যে মানে গ্যাসের বছর মরিচের দাম কম দেখে এবার গিয়ে মরিচ বনি নেই, এই ব্যারাক কোথায় থাকতে মরিছে, এবার মরিচ বনি নেই, এই সব দাম নেই, এই সব দাম নেই। বুঝলেন? যে হলদা এই চিটা করে একটা মারি খাইছে, করা যায় না। এলসিও বন্ধ করবে করে নেই, হে মারি খাই বাড়ি যে লোন আনছে, কৃষি লোন এ দিতে পারবো না, চা পয়সা হাসে জৈব মেশিন দিতে হয়। সর্বনিম্ন 50 টাকা হলেই কৃষক মোটামুটি বেঁচে থাকতে পারে। আপনি কত টাকা আনছিলেন পেঁয়াজ? অবস্থা কেমন দাম বাড়েন আজকে? 10 বস্তা 42 টাকা করে দাম পাইছি। 42 টাকার দাম হয়েছে, থেকে আপনার মোটামুটি চালানো বসবে, লাভ হবে কিছু? না লাভ হবে না, মানে সমান সমান থাকবো, সমান সমান থাকলে তো কৃষক বাঁচতেছে। এত পরিশ্রম করার পরে যদি সমস্যা থাকে, পরিশ্রম করে পোলাপান নিয়ে তো মানে পয়সা খাওয়া লাগবে, খাওয়া লাগবে। তা যদি না হয় তাহলে কৃষক কিভাবে চলবে? সিজনের সময় ওরা
এলসি শুরু করে দিচ্ছে। সিজন যখন 120 টাকা কেজি ছিল তখন ওরা কেন এলসি আনলো না? তখন এলসি আনতো, কৃষক একটা সান্ত্বনা পাইতে থাকে। 120 টাকা কেজি এলসিতে আনলে আমাকে সমস্যা নেই, যে এখন সিজন লাগিয়ে গেছে তখন ওরা এলসি শুরু করে দিছে। কৃষকের যে পরিস্থিতি, বাইচে থাকাই কষ্ট। এখনও পুরো সিজন লাগে নাই, আর যদি সিজন লাগিয়ে যায় তখন তো আরও কমিয়ে দেবে দাম হবে, তখন কৃষকের কী অবস্থা হবে? ওরা মানে কৃষকের দিক চাইতে আছে না, কৃষকের দা খাইয়া বাঁচতে আছে, কৃষকের উপরে চলতেছে, কৃষকের উপরে নির্ভর করে বাংলাদেশ তো দাঁড়ায় ওরা আছে। মানে কৃষক সার মানে বিপদ পরিমাণ না। 1050 টাকা সারের বস্তা, এই বস্তা 1800, 1900, 2000 টাকা থাকতে না লাগতেছে। একটা কিষান বদলি, আমাকে দেশে বদলি বলে, বদলির দাম ছিল 200 টাকা, 300 টাকা, এই বদলি 700, 800, 1000 টাকা পর্যন্ত নেওয়া লাগছে। কি বাধ্য, কিছু করার নাই, সিজনের সময় লাগিয়ে গেছে, লাগবেই, লাগাইতেই হবে। তা এই ধরনের যদি খরচ হয় আর কৃষকের যদি দাম না পায় তাতে কৃষক বাঁচতেছে না। কৃষকের দিক সরকার উন্নত করে কৃষক দিক তারা চাক। মরিচ কত করে বাবা এবার আজকে? 45, 46, 45, 46 কেজি। এটা তো আপনার নিয়ে ঢাকা নেবেন আড়তদারি। আচ্ছা, তো এই 45 টাকা আপনি কি মরিচ নিয়ে আসছেন? ব্যস্ত আছে আর ও, আপনি ব্যাপারী? আচ্ছা, আপনি বিক্রি করতেছেন ওটা 45 টাকা কেজিতে, আর ব্যাপারী আছে এখানে? আচ্ছা, কৃষক আছে এখানে? কৃষক যে বিক্রি করো যে আপনি কি বিক্রি কৃষককে বলেন তো, আপনি কত টাকা বিক্রি করলেন? ভাই বিক্রি করলে কি ক্যামেরা দেখাই, ক্যামেরা দেখাই, এই যে ভাই শোনেন, ক্যামেরা দেখাই ভাই, এই মরিচ কত টাকা বিক্রি করলেন? ভাই এই মুহূর্তে বেশি করলাম 42 টাকা। 42 টাকা বিক্রি করছেন, তার থেকে আপনার লাভ হয়েছে কিছু? না ভাই, লাভ হয় নাই। এই দেখেন এই বাজার যেই সারের দাম বাড়ছে, বদলির দাম বাড়ছে, এসে আপনার সব জিনিসের দাম বাড়ছে, কিন্তু আমরা কৃষকরা মানে 42 টাকা আপনি মানে মরিচ বেশি আপনার লাভ থাকে না, কিন্তু সারা অবস্থা অনেক বেড়ে আছে দাম, কিন্তু আমরা আলাদা জিনিসের দাম, বদলির দাম কেন অনেক দাম সব মিলে লসে আছেন। লস হয়। আচ্ছা, আল্লাহ ভরসা। আঙ্কেল ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। বাবা কি অবস্থা? আমার ফসলের দাম তো খুব কমে পড়ে গেল। ফসলের দাম হওয়া পরে ক্যামেরার দিকে তাকাই। হ্যাঁ, পড়ে গেছে। এই মুহূর্তে আপনাদের কৃষকের অবস্থা কি বলেন তো? কৃষকের অবস্থা বেশ একটা ভালো না, কারণ 80 টাকার পেয়ে যাচ্ছে, আপনি মনে করেন 40 টাকা, 40 টাকা। কৃষকের মন খারাপ। মরিচ বেচতেছে আপনার 40 টাকা, 42 টাকা কেজি। তাতে কি আপনার খরচের টাকা ওঠে? খরচের টাকা মরিচে উঠবো, কিন্তু পেঁয়াজ এ পর্যন্ত উঠতেছে না। সামনে যদি কমে তাহলে বিপদে পড়বে। সামনে তো এখন তো মাত্র সিজন শুরু, তো সামনে তো আরো কোনো সম্ভাবনা আছে। আর যদি কমে তাহলে গৃহস্থ মারি যাবে। কষ্টের কথা। ফসলটা বলেন, তারা যদি 2 টাকা লাভ করেন, আমরা যারা কিনে খাই তারা আসলে গায়ে বাদ যদি কৃষক টাকাটা পায়, তাহলে কৃষক পাওয়া মানেই দেশের সম্পদ, কৃষক শক্তিশালী হওয়া। তো সেই কৃষক যদি টাকা না পায়, লস করে, তো দেশের ক্ষতি। দেশের ক্ষতি ওঠে, কৃষকও বাঁচবো না। কৃষি নির্ভর দেশ আমাদের, কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। সবাই জয় হোক কৃষকের, ভালো থাকবে। ধন্যবাদ। ভালো আছেন? ভালো আছে। আপনি কিনে আসছেন কাঁচামরিচ 30। কাঁচামরিচ বিক্রি করছেন? হ্যাঁ, বিক্রি করছি কত করে? 44 টাকা। 44 টাকা বিক্রি করে কি আপনার লাভ হয়েছে? না, লাভ হয় না, 44 টাকা 50-55 টাকা বেচতে হলে ঠিক হয়। আচ্ছা, তাহলে কি মানে কতটুকু লস হয়েছে আর কেন লস হয়েছে? লস লাভ ওরকম হয় না, লস না হলেও। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কিনে আসছেন ভাই? আনছি, পিস নিয়ে আসছি। বিক্রি করছেন? বিক্রি করতেছে, আন্তরিক করে নাই, দাম মূল্য হইতেছে আর কি। কেমন বলতেছে? এই 38, 40, 42 এরকম মূল্য হয়। আচ্ছা, এরকম বিক্রি করে কি আপনাদের মোটামুটি প্রফিট থাকবে কিছু? না, এতে আমরা মনে করেন যে অনেকটাই লসে আছি। কারণ হচ্ছে আমাদের সারের দাম বিগত দিনে ছিল 800-850 টাকা বস্তা বিয়ে দিচ্ছে, এই সার এখন বর্তমানে 1600-1700 টাকা বস্তা। এখন আমাদের এবার বদলার দাম আগের থেকে এখন তুলনামূলক বেশি, কিন্তু বিভিন্ন জিনিস মিলে জেলে আমরা কৃষক যদি 50-55-এর নিচে পিএস বিঘা, তাহলে আমরা আগামী দিনে করতে পারবো না। আপনি এবার কতটুকু পেঁয়াজ চাষ করছেন? আমি এবার করছি 2 বিঘার মতো। কেমন ফলন কেমন হয়েছে? ফলন মোটামুটি হয়েছে, ভালো খারাপ না, কিন্তু ফলন যাই হোক দেখা গেছে যদি বাজার যদি রেট কম থাকে তাহলে তো আর পোষায় না, পোষায় না। রেট একটু বাড়তে থাকলে মনে করেন যে যদি ফলন একটু কম হলে পোষায়। সারের সমস্যাটাই বেশি। সারের দামটা দেখলাম বস্তায় লেখা আছে 1050 টাকা। 1050 থাকলে আপনার এই যে ইউরিয়া সারের বস্তাটাও মনে করেন বর্তমানে 1400 টাকা আমাদের কিনতে হয়।
এটা তো সরকার বাড়ায় নাই, বাড়াইছে হলো ডিলার। মানে এটা সরকার বাড়াইছে না পাবলিক বাড়াইছে তো আমরা বলতে পারি না। কিন্তু আমরা যখন কিনতে যাই ডিলাররা তখন সারের দোকানদার ডিলাররা তো তখন আমাকে কমে দেয় না। আসলে সরকার দেয় হলো যেটা বস্তায় রেট ওই রেটে সরকার। কিন্তু সরকার ওটা দিলে সরকার তো এটা ব্যর্থ হয় যে আমাদের কৃষক কীরকমভাবে পাইতেছে। কৃষক আমরা তো আর কমে পাইতেছি না, আমরা যদি কমে পাই তাহলে আমরা বলবো যে আমরা কমে পাইছি, আমাদের তো আর মিথ্যা কথা বলি না অবশ্যই অবশ্যই, আপনারা তো আসলে ওষুধের দাম বেশি, সারের দাম বেশি। এরপর ওষুধের দাম সমস্ত জিনিসের দামই তুলনামূলক বেশি, কিন্তু আমাদের যখন যেটা বিক্রি করতাম ওইটার দামই কম। আপনি চাওয়া আছে কোনো কিছু সরকারের কাছে? সরকারের কাছে চাওয়া আছে আমাদের সারের দাম একটু কমে দেখ, আর আমরা কৃষক যে জিনিসগুলো বিক্রি করতে আনি এগুলো মালের দাম কৃষি পণ্যের দাম ন্যায্য দামটা যেন আমরা পাই। আসসালামু আলাইকুম আঙ্কেল, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। পেঁয়াজ আনছেন বিক্রি করতে? এই তো আনছি, বিক্রি করতে পারি নাই অন্তরি। এখন বিক্রি করতে পারেন না, দাম কত বলতেছে? এই 38-40। তাতে কি আপনার লাভ হবে? না, কই চালান হইব। চালান উঠবে? যিনি ইন্ডিয়ান থেকে পেঁয়াজ না আনে এদের তো আমাদের বলার। আর আমাদের দেশে পণ্য দেশে তো মানে খুব ভালো পরিমাণে ফলছে এবার, ভালো পরিমাণে ফলছে এবার। তো সেক্ষেত্রে ফলন ভালোই হয়েছে, ফলন খারাপ হয়নি। তো মানে এখন সব মিলিয়ে তো আপনার যে খরচ সেই খরচটাই ওঠে না, তাহলে চলবেন কীভাবে? এই আল্লাহ চালাইব, চালবো। সারের দাম বেশি, আলের দাম বেশি, ওষুধের দাম বেশি, সবটার দাম তো বেশি। হ্যাঁ, ওই হিসাবে কি হয় আমাদের? হয় না। তো সব মিলে আসলে কৃষকের সেই কষ্টই থাকে, কষ্টই থাকে, কৃষকের আসলে কষ্ট করে হয় না। কিছুই থাকে না। ধন্যবাদ আঙ্কেল। আঙ্কেল পেয়ে জানছেন আরবদার? আপনি আরবদার, তাহলে আপনার কথাই বলা একটু শুনি। এবার কত করে কিনতেছেন পেঁয়াজ? হ্যাঁ, আপনি তো বিক্রি করেন, এবার মানে আপনার আড়তে কেমন পেঁয়াজ আসতেছে আর কেমন দরে বিক্রি হইতেছে? পেঁয়াজ প্রচুর পেঁয়াজ আছে এখন, আর ইন্ডিয়ান পেঁয়াজের দরকার করে না। 40-42 টাকা পেঁয়াজ বেচা, 40 হইতে 50 টাকা আমাদের দেশের পেঁয়াজ এখন খাইতে পারবো। আচ্ছা। আর উপদেশটা যেন ভারতের পেঁয়াজ আর না আনে, ঠিক আছে? আমাদের কৃষক না বাঁচলে দেশ বাঁচবো না। তাইলে ওষুধের দাম বেশি, সারের দাম বেশি, অনেক বেশি সারের দামে বছর। কৃষক যদি মারা যায় তাহলে 26 সালে কিন্তু আর পেঁয়াজের ফসল করবে না। ধন্যবাদ। কৃষক ভালো থাকবে, বাংলাদেশ কৃষক বাংলাদেশ বলবে, কৃষক বাঁচলে 70% কৃষক হলে বাংলাদেশে, কৃষক না বাঁচলে দেশ বাঁচবো না। কৃষককে বাঁচতে চাইলে পেঁয়াজের দাম কমে যায়। বাংলাদেশ এখন জানি এই 3 মাসের জন্য এনসি না আনে, এনসি আনলে আর দেশ বাঁচবো না, কৃষক মরে গেলে আর দেশ চলবো না। এটা আমাদের উপদেষ্টার কাছে আমাদের দাবি। আঙ্কেল বেগুন কি দর আজকে? আঙ্কেল ভালো আছেন? আজকে বাজার দর কি? জি, বেগুনের বাজার বেচলাম হলো আপনি 30 টাকা, 29 টাকা, 30 টাকা, 28 টাকা এরকম। তো কি অবস্থা, কৃষক কি তাতে মোটামুটি হ্যাঁ, মোটামুটি ভালো খুশি তো? হ্যাঁ, কৃষকরা মোটামুটি খুশি ইনশাল্লাহ। আচ্ছা। সবাই শুকরিয়া আদায় করছে। আচ্ছা, আপনার কেমন ভাই বেগুন বেশি কি মোটামুটি লাভ হচ্ছে তো কিছু? খুশি খুশি আলহামদুলিল্লাহ। কৃষক যদি ভালো থাকে বাংলাদেশই ভালো থাকবে, কৃষকের মুখে হাসি থাকবে বাংলাদেশের মুখে হাসি থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে আঙ্কেল, ভালো থাকবেন। না ওকে, 16 টাকা, 15-16 টাকা, তাতে কি কৃষক লাভবান না, কৃষক লসে। আসলে কৃষক যদি লসে থাকে বাংলাদেশে দাম বেশি, আমাদের বদলার দাম বেশি। হ্যাঁ, দিয়ে কিছু কিছুই থাকে। কি অবস্থা ভাই, কি আনছেন? আনছি পাতাকপি, আনছি ফুলকপি, আনছি সবই আপনার খেতের? হ্যাঁ, এটা সিরাজ মাতবর লাউ খোলা। ও আচ্ছা, কেমন পেঁপের দাম কেমন? পেঁপের দাম 15 টাকা, 16 টাকা, 18 টাকা এরকম বিকায়। আচ্ছা, 15 টাকা, 16 টাকা, 18 টাকা। আর কি আনছেন? আর আনছি পাতাকপি, আনছি ফুলকপি, আনছি পাতাকপি, ফুলকপি কত করে? ফুলকপি 12 টাকা, 13 টাকা কেজি। কেজি না পিস? না পিস, এই কেজি। পাতাকপি, ফুলকপি একই রেট? না, এটা আবার 10 টাকা আছে, 5 টাকা আছে, আবার 8 টাকা আছে, মানে বাজার বুঝে। তাতে কি লাভ হয় কিছু? লস একটা 60 টাকা পড়ছে পিস খেতে নিয়ে লাগাইতে বুনতে, এরপরে হলে বদলা 550 টাকা করে হিসাব করে দেন টাকা লাগে। সার বীজ, তারপরে জমিন আছে, আবার খাজনা করে, এগুলো দিয়ে গৃহস্থ বাঁচে না। দেশের পরিস্থিতি অবস্থা ভালো না, এখন কি করবো, ফসল তো ফালাই করে না। ওকে, এই জন্য এখন আমাদের এটা বিক্রি করতে সুন্দর করে কথা কইস। কত পেঁপে?
কত 20 টাকা শুনলেন আরো আছে না